প্রিয় নবম দশম শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 2.1 অধ্যায়ে সেট ও ফাংশন অধ্যায়ে 4 নম্বর অঙ্ক করাবো। দেখো, আমরা 4 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখি। এখানে বলা আছে যে এ ইউনিয়ন বি বার, এটাকে বলা হয় বার বা পূরক। এটাকে বার বা পূরক বলা হয়। তাহলে এ ইউনিয়ন বি বার বা পূরক। এরপর দেওয়া আছে সমান সমান এ বার ইন্টারসেকশন বি বার, অর্থাৎ এইটুকুর মান এবং এইটুকুর মান কি হতে হবে? সমান হতে হবে। এইটুকু অঙ্ক করার পরে যা হবে এবং এইটুকু অঙ্ক করার পরে তাই হতে হবে, সমান হতে হবে। এটা প্রমাণ করতে বলেছে। চলো প্রমাণ করে দেখি। তবে প্রমাণ করার আগে একটা বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত হতে হবে যে দেখো, এই বার বলতে কি বোঝায়। যদি আমি তোমাকে সহজ ভাষায় বলি, বার বলতে বোঝানো হয় যে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেট থেকে সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে যার উপরে বার থাকবে সেই সেটটা বাদ দিতে হবে। মনে করো এখানে দেওয়া আছে বি এর উপরে বার, তাহলে আমি ইউ থেকে সার্বিক সেট থেকে বিটা বাদ দেব। যদি এখানে এর উপরে বার থাকে তাহলে আমি কি করব? ইউ থেকে এটা বাদ দিব। আবার যদি এমন থাকে যে এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে বাদ দেওয়া আছে, সেক্ষেত্রে কি করব? ইউ থেকে এই পুরোটাই বাদ দিব, ইউ থেকে পুরোটা বাদ দিয়ে ফেলবো। এটা বারের কাজ। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো তো, প্রথমটা কি দেওয়া আছে? এই যে এ ইউনিয়ন বি বার, তার মানে কি করতে হবে? আমাদেরকে ইউ থেকে এটা বাদ দিতে হবে। এই যে এইটা দেখো, ইউ থেকে এটা বাদ দিতে হবে। আচ্ছা, একটু খেয়াল করো, এইখানে আমি যখন এই অঙ্কটা এখানে উঠানোর পরে আমার প্রথম দায়িত্ব দেখো, তুমি ই এর মান দেওয়া আছে, এখানে ই এর মান বসাতে পারো। আচ্ছা, বিয়োগ দিলা। আবার এই যে এ ইউনিয়ন বি ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেট এই দুটা মিলে একটা, এই দুটা মিলে কি হয়? একটা। তাহলে ইউ বিয়োগ এটা। তো আমার তো এইটুকের মান তো দেওয়া নাই, এর জন্য কি করব? এ ইউনিয়ন বি এটা আলাদা করে আগে বের করে নিতে হবে। অথবা যদি সহজ ভাষায় বলি, সবসময় আগে এই ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তার মান বের করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তার মানটা বের করতে হবে। তো চলো আগে এ ইউনিয়ন বি এটা বের করে নি। এর মান দেওয়া আছে দেখো 2 4 1 3 5। ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 2 4 6। আচ্ছা, এখন ইউনিয়ন মানে সবগুলো নিতে হয়, ইউনিয়ন মানে সবগুলো নিতে হয়। তাহলে এখানে কি হবে? 1 2 3 4 5 6। আচ্ছা, এরপরে আমরা এখন এটা করতে পারি। কি করতে পারি? আমরা জানি যে এ ইউনিয়ন বি বার এটা সমান সমান হয় ইউ থেকে এটা বাদ, ইউ থেকে এটা বাদ। এখন দেখো ই এর মান আমার জানা আছে কত বলতো? 1 থেকে 7 পর্যন্ত দেখো দেওয়াই আছে উপরে। 1 2 3 4 5 6 7। আচ্ছা, বাদ দাও। বাদ দেওয়ার পর এইটুকু মানে কি আছে বলতো? এই যে এখানে পাইছি 1 থেকে 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। আচ্ছা, এখন বাদ দাও মানে কি? এর মধ্যে থেকে এখানে যা যা আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত সব বাদ চলে যাবে। তাহলে অবশিষ্ট কি থাকবে? শুধু 7 থাকবে। আচ্ছা, এটা কি পক্ষ বের হলো বলতো? লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ বের হলো। এবার ডান পক্ষ। রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো, এখানে এ বার ইন্টারসেকশন বি বার। আচ্ছা, আমরা কিন্তু জানি যে এ বার সমান ইউ থেকে বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, আবার বি বার সমান ইউ থেকে বি বাদ দিতে হবে। আচ্ছা, অনেকে আছে যে এটা সরাসরি মান বসিয়ে দিয়ে সরাসরি অঙ্কটা উঠিয়ে মান বসে অঙ্ক করা শুরু করে দেয়, তাহলে তো হবে না। কারণ আমার এখানে এর মান দেওয়া আছে কিন্তু এ বারের তো মান দেওয়া নাই, এখানে বি এর মান দেওয়া আছে, বি বারের মান দেওয়া নাই। এজন্য এ বার এবং বি বারের মান আলাদা করে বের করতে হবে, তারপরে পুরোটা করে অঙ্ক করতে হবে। আগে এ বার বের করব, তারপরে বি বার বের করব, তারপরে এ ইন্টারসেকশন বি বার, এ বার ইন্টারসেকশন বি বারের মান বের করব। আগে এ বারের মান বের করে চলো। এ বার মানে ইউ থেকে এ বার, তাহলে ই এর মান দেওয়া আছে 1 থেকে 1 2 3 4 5 6 7। এর মান 1 3 5।
বাদ দাও, তাহলে 1 বাদ যাবে থাকবে হচ্ছে 2, 3 বাদ যাবে থাকবে হচ্ছে 4, 5 বাদ যাবে থাকবে হচ্ছে 6 আর হচ্ছে 7। এগুলো বাদ দিলে এখান থেকে এই সংখ্যাগুলো থাকে। এবার আবার বি বার, চলো বি বার মানে ইউ থেকে কি, ইউ থেকে বি বাদ, তাহলে ইউ সমান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। বি বাদ দাও, বি হচ্ছে কি 2, 4, 6। বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 1, 3, 5, 7। আচ্ছা, এখন কি করতে বলেছে, এখন দেখো আমি পুরাটা করতে পারবো। কি করতে পারবো দেখো, এ বার ইন্টারসেকশন বি বার। চলো মান বসাই। এ বার মান আমি কিন্তু এখানে বের করলাম 2, 4, 6, 7, 2, 4, 6, 7। ইন্টারসেকশন বি বার মান কি 1, 3, 5, 7, 1, 3, 5, 7। ইন্টারসেকশন মানে যেগুলো মিল আছে, যেগুলো কি আছে মিল আছে। তাহলে এই দুজনের মাঝখানে শুধুমাত্র কি মিল আছে বলতো, 7 মিল আছে। দেখো তো 7। এখন তোমরা দেখো তো, এটা হচ্ছে ডান পক্ষ আর এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান হয়েছে? হ্যাঁ সমান হয়েছে, তার মানে প্রমাণিত।